বলো বলো লড়াই 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 চাই, আরে লড়াই 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 চাই, আরে লড়াই 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 চাই। ঠিক এইভাবে যেন একটা পরিবার তৈরি করেছে এই ঐক্য মঞ্চ। হাজার হাজার দিদিমণি তারা বঞ্চনার শিকার হয়ে আজকে সর্বশান্ত হয়ে পথের মধ্যে আছে। তারা দিশাহারা হয়ে গেছে। এই সরকার তাদের 8 বছরে 1 টাকাও বেতন বৃদ্ধি করেনি। এই বঞ্চনা তারা কোথাও তারা বিস্তার পায় না। তারা মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী বারবার গিয়েছেন, কিন্তু কোনো আশ্বাস পায়নি। কেন্দ্রের প্রজেক্ট বলে এগুলোকে ঘুরিয়ে দিয়েছে। কিন্তু আমরা কেন্দ্র সরকারের কাছে জানতে পেরেছি যে এইগুলো কেন্দ্রের কোনো ব্যাপার নয়। কেন্দ্র 20% বেতন বৃদ্ধি, 20% তার শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে দিয়েছে। অতএব তাহলে কেন এই বঞ্চনা? আমরা এই বঞ্চনার বিরুদ্ধে আপনারা আসুন, সবাই দলমত নির্বিশেষে আমাদের সঙ্গে যোগদান করুন। বেতন এখনো বাড়েনি, তবে কাজ শুরু করবে আমাদের এই আন্দোলনের ফলে। যারা বলে গেছে যে যাদের বেতন বেড়ে গেছে তারা মিথ্যা কথা বলে গেছে, আপনাদেরকে ভামতা দিয়েছে। আমাদের খবর যে এখানে আমাদের অসুবনদ্দয়ীরা আমাদের বলে যাচ্ছে যে এই মঞ্চটা ছেড়ে দিলে আর হবে না। আর সেই সময় সবাই দলমত নির্বিশেষে আপনারা এগিয়ে আসুন। বেতন বৃদ্ধির ব্যাপারে আপনাদের লড়াই সংগ্রামকে তুলতে হবে। আমরা আগামীকাল মাননীয় রাজ্যপালের কাছে যাব যে কেন্দ্র রাজ্য টানাটানি হচ্ছে, এটা সত্যিকারের ঘটনা কি, এই ঘটনাটা আপনাদের জানাতে হবে। তাই আমরা রাজ্যপালের কাছে 11 জনের প্রতিনিধি আমরা যাচ্ছি। তাই সেই 11 জনের প্রতিনিধি দলে যেমন আমাদের এমএস কেসএসকে থাকছে, সুপারভাইজার থাকবে, মাদ্রাসা এমএস কেসএসকে থাকবে, সবাই থাকবে। অতএব সব স্তরের মানুষকে বলবো, শিক্ষকদেরকে বলবো যে আপনারা এমএসকে হন, এসএসকে হন, সুপারভাইজার হন, পৌরসভা হন, যেই হন বা মাদ্রাসা এমএস কেসএসকে হন, যাই হন, আপনারা কিন্তু এগিয়ে আসুন এবং এই লড়াইয়ে সামিল হন। এই লড়াই শেষ লড়াই। এই লড়াই যদি আমরা জিততে হবে, এই লড়াই আপনাদেরকে ন্যায্য দাবির লড়াই লড়তে হবে। কারণ বহু নেতার প্রতিশ্রুতি শুনেছেন, কিন্তু কোথাও আমরা সেই সঠিক কাজ পাইনি। তাই আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই আহ্বান জানিয়ে আজকে 6ষ্ঠ দিনে ধর্ণা মঞ্চ থেকে আমি শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ থেকে তাপস চক্রবর্তী বলছি, আপনারা আসুন। এখানে আমাদের নেতা কেউ নয়, আমরাই নেতা। বহুদিন নেতার পেছনে ঘুরেছেন, সেসব নেতারা কিছুই করতে পারেনি। শুধু চাঁদা তুলেছে, ঘুরিয়ে বেরিয়েছে, আশ্বাস দিয়ে ঘরকে চলে গেছে, ঘরে যে নাকে শোষার দিয়ে ঘুমিয়েছে। অতএব কথা না বলে আপনারা আসুন, সবাই দলে দলে যোগদান করে এই ধর্ণা মঞ্চকে এগিয়ে দেবো। আমরা এখানে কোনো রাজনৈতিক মঞ্চ করিনি, এটা মুক্ত। যে রাজনৈতিক দল, যে মানুষ, সুবর্ণোদ্যায়ী, সাহিত্যিক যারা আসতে চায় আসুক, এসে আমাদের এই লড়াইয়ের সংগ্রামের তারা অংশীদারি হচ্ছে। এইভাবেই আমরা কিন্তু এগিয়ে চলেছি। আবারও আপনাদেরকে সকলকে আসার জন্য অনুরোধ করছি, আপনারা আসুন এবং সবাইকে নিয়ে আসুন। এই জানিয়ে আমি আপনাদেরকে আবার আহ্বান জানাবো।